পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট হলো আমাজন জঙ্গল। পৃথিবী জুড়ে যেসব রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্যে। প্রচণ্ড গরমে বাষ্পীভবনের হার অনেক বেশি, যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়, তাই একে রেইন ফরেস্ট বলা হয়। আমরা যতই চাঁদ মহাকাশ জয় করি না কেন, পৃথিবী অনেক কিছুই এখনও অজানা। তেমনি আমাজন জঙ্গলেও অনেক রহস্য লুকিয়ে রয়েছে যা এখনও জানা যায়নি। সায়েন্টিস্টরা এখনও এর উপর রিসার্চ করতেছে এবং নতুন নতুন তথ্য আমাদের সাথে শেয়ার করছে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বড় জঙ্গল হলো আমাজন জঙ্গল। এই জঙ্গল আজ থেকে প্রায় 50 মিলিয়ন থেকে 34 মিলিয়ন বছর পূর্বে জন্ম হয়েছিল। এর আয়তন 55 বর্গ কিলোমিটার। 9টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। গ্রিন অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডা শুধুমাত্র আমাজনেই পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বড় সাপ হলো এই গ্রিন অ্যানাকোন্ডা। এদের দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত হয়, যার ওজন হয় 250 কেজিরও বেশি। 2 নামভরে ব্ল্যাক ক্যামান। আমাজনে এক ধরনের বিশালদেহী কুমির দেখতে পাওয়া যায় যার নাম ব্ল্যাক ক্যামান। এদের আমাজন নদীর রাজা বলা হয়। এই প্রাণীটি প্রায় 20 ফুটের মতো লম্বা হয়ে থাকে। জাগুয়ার। বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রাণী জাগুয়ার। এর নিবাস হচ্ছে আমাজনে। 56 থেকে কেজি ওজন। এর উচ্চতা 63 থেকে 76 সেমি। আমাজনের আরেক রহস্যময় বিষয় হলো বয়ে যাওয়া ফুটন্ত নদী। নদীটির পানি অত্যন্ত গরম হওয়ার কারণে একে ফুটন্ত নদী বলা হয়। এর সর্বোচ্চ তাপমাত্রা 93 সেলসিয়াস। সায়েন্টিস্টরা এখনও আবিষ্কার করতে পারেনি যে এই নদীর পানি কেন এত উষ্ণ। আমাজন জঙ্গলে দলবদ্ধভাবে বাস করে আদিবাসী, যারা আমাদের আধুনিক জগতের চেয়ে বহু দূরে। সেখানে এখনও আধুনিকতার ছোঁয়া পড়েনি। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী আজও আমাজনের গভীর জঙ্গলে 50টি গোত্রের প্রায় 21 মিলিয়ন মানুষ বাস করে। এরা বেশিরভাগই ব্রাজিলের। এদের নিজস্ব ভাষা রয়েছে। আমাজন জঙ্গলের মতোই এরা বিপজ্জনক। এরা অপরিচিত মানুষ দেখলে আক্রমণ করে। আমাজন জঙ্গলে দলবদ্ধভাবে বাস করে আদিবাসী, যারা আমাদের আধুনিক জগতের চেয়ে বহু দূরে। সেখানে এখনও আধুনিকতার ছোঁয়া পড়েনি। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী আজও আমাজনের গভীর জঙ্গলে 50টি গোত্রের প্রায়োনিয়া প্রদেশের এই গহীন জঙ্গলেই দেখা মিলেছিল আমাজনের জঙ্গলের একটা গোটা জনজাতির একমাত্র জীবিত আদিবাসী মানুষের। দ্য ম্যান অব হোল নামেই এই মানুষকে চেনে বহির্বিশ্ব। গহন অরণ্যে খড়, কাঠ ও গাছের পাতা দিয়ে বানানো কুড়ে ঘরে থাকেন আদিবাসীরা। ফুনাইয়ের রিজিওনাল কোঅর্ডিনেটর অ্যাল্টেয়ার অ্যালগেয়ারের মতে, ফুটেজে এই মানুষটিকে সব সময় একা চলাফেরা করতে দেখা গিয়েছে। বন্য শূকর, পাখি, বানর প্রভৃতি পশু শিকার করে ও বনের ফলমূল খেয়েই তার দিন কাটে। তীর চালনা ও জঙ্গলের মাঝে গর্ত খুঁড়ে যাবতীয় জৈবিক প্রয়োজন মেটাতে যথেষ্ট দক্ষ তিনি। যন্ত্রপাতির মধ্যে কাঠ ও পাথর দিয়ে হাতে বানানো হাতুড়ি, নাটবল্টু ও বর্ষার ব্যবহারও তার জানা। অস্ত্র ছুঁড়ে শিকার করতেও যথেষ্ট অভ্যস্ত তিনি। ফুনাইয়ের পক্ষ থেকে এর সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয়। তার কাছে উন্নয়নের আলো পৌঁছে দিতে তার যাতায়াতের পথে দেশলাই, কুঠার, খাদ্যশস্যের বীজ রেখেও আসা হয়, কিন্তু সেসব তিনি গ্রহণ করেননি। ফুনাইয়ের যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয় প্রতিবারই। তার একা থাকতে চাওয়ার মানসিকতা ও সভ্য সমাজকে এড়িয়ে চলার